গুড মর্নিং, শুভ সকাল। আজকে আরেকটি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এলাম তোমাদের সামনে। আজকে বুধবার, ঘড়ির কাঁটা এখন কোথায় দেখবে, দাঁড়াও দেখায়। ওই দেখো, ঘড়ির কাঁটা এখন 7:35 ঘরে। আমার গুরুদেবকে ফুল দেওয়া হয়ে গেছে। ওই দেখো, গুরুদেবকে ফুল দেওয়া হয়ে গেছে। আজকে সূর্য মামা প্রখরভাবে উঠে পড়েছে। ওই দেখো, সূর্যদেব উঠে পড়েছে। আজকে সূর্যদেব উঠে পড়েছে। ঘর দুয়ার সব পরিষ্কার হয়ে গেছে। ঘর দুয়ার সব মোছা পরিষ্কার হয়ে গেছে। দেখবে বন্ধুরা, এই দেখো সব টিপটাপ। কিন্তু বন্ধুরা, ঘুরতে যাওয়ার সময় জামা কাপড় বার করে নিয়ে চলে গেলাম। এসে কেচে তুলতে দেখো এখন আমার পর্যন্ত তোলা হয়নি। এই যে এটা ঠাকুরের এখানে আছে। হ্যাঁ, এই যে বিছানাপত্রে এই টলি জামা কাপড় আছে খানিক। এইখানে খানিক তোমার দাদা ভাইয়ের জামা কাপড় ভাঁজ করে রেখেছি। এই যে দাদা ভাইয়ের জামা কাপড় খানিক ভাঁজ করে রাখা আছে। এই মোটামুটি ঘর আগোছালো হয়ে আছে এই ঘরটাই। এবার আজকে এই দেখো বন্ধুরা, চা আছে, বিস্কুট আছে। এই যে বিস্কুট। এবার চাটা খেয়ে নেবো। খেয়ে নিয়ে ধূপ দিয়ে আসবো। ধূপ দিয়ে এসে ফুল তোলা হয়ে গেছে, ফুল তুলে রেখেছি। নিচে ধূপটা দেখিয়ে এসে ওপরে সূর্যদেবকে জল দিয়ে তারপরে ঘরের নিত্য পুজোটা করব। সঙ্গে থাকো, দেখো পরে আসছি আবার। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, সেই সকালের টিফিন হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এই দুপুরবেলা একবার খাবারে লাঞ্চে চলে আসলাম। আজকে দুপুরের খাবার কি দেখো, এই দুপুরের মেনুটা দেখো। কচু, মূলো, বেগুন, ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি। হ্যাঁ, আর আছে ইলিশ মাছ ভাপা, আর আছে শেষ পাতে গাছের আম। যে গাছের আম আছে খাচ্ছে মোটামুটি। আমি খেয়ে নিই, আবার কখন আসতে পারি দেখি। হ্যালো বন্ধুরা, এটা খাবার চলে এসেছি। বিকেল 5:20 আমি চলে এসেছি গা ধুয়ে আবার সন্ধে দেওয়ার জন্যে, ঠাকুরের প্রার্থনা করতে বসবো। ওই জন্য শাড়ি পরে নিয়েছি। শাড়ি পরে আজকে প্রার্থনার পর চলে এলাম আবার ইষ্ট কথা বলতে। পরম প্রেমা শ্রী ঠাকুরের আতুল চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎচরণী চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু। ছোটদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজকে ইষ্টকথা হলো ঠাকুর যে আমাদের নীতিবিধিগুলো দিয়েছে সেইগুলো নিয়ে। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিলে, প্রদত্ত সৎমন্ত্রে দীক্ষা নেবার সঙ্গে সঙ্গে কতগুলি নীতি অনুরাগের সঙ্গে পালন করতে হয়। সেগুলি হলো যজন, যাজন, ইষ্টভীতি, সস্তায়নী, সদাচার। এই 5টি নীতি হলো আমাদের জীবনের মূল স্তম্ভ। এই 5টি নীতির মধ্যে আমি আজকে বলবো যজন, যাজন, ইষ্টভীতি। যজন হলো নাম ধ্যান, পূজা পাঠ আর ভক্তির সঙ্গে ইষ্টের মনন। ইষ্টের নীতিবিধিগুলিকে প্রতিপালন এবং আত্মবিচার বিশ্লেষণের মধ্যে দিয়ে নিজের মনোজগৎকে ইষ্টমুখী করে তোলা, অর্থাৎ এক কথায় ইষ্টের ভাবে ভাবিত, অনুরঞ্জিত এবং নিয়ন্ত্রিত করাই হলো যজন। আর যজন মানে শুধুমাত্র নাম ধ্যান করা নয়, নাম ধ্যানের সাথে সাথে ঠাকুরের যে বিধি নীতিগুলো আছে সেইগুলি
নিজের জীবনে প্রতিষ্ঠাতা করা এবং সংসারের প্রতি পদক্ষেপে প্রতি মুহূর্তে সেই নীতিগুলিকে মেনে চলা। ঠাকুরের তাহলে এই যজন হচ্ছে নীতিবিধিগুলিকে নিজের জীবনে বাস্তবায়িত করতে হবে। যজন মানে নিজেকে যোগ্য করে তুলতে হবে। ঠাকুর বলেছেন যজন মানে নিজেকে যোগ্য করে তুলতে হবে, আর এমনভাবে যোগ্য করে তুলতে হবে মানুষ যেন তোমাকে দেখে তোমার মধ্যে তোমার ঠাকুরকে খুঁজে পান। এবার আসি যাজন। যাজন হচ্ছে সেবা তৎপর থেকে বাক্য ব্যবহারের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করে ইষ্ট প্রতিষ্ঠাতা আর প্রাণ করে তোলা। অর্থাৎ যজনের মধ্যে দিয়ে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতা তৎপর হয়ে যজনের মাধ্যমে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতা হচ্ছে নিজের, আর যাজনের মাধ্যমে মানুষকে অর্থাৎ অপরকে ইষ্টভাবে ভাবিত করে তোলা। যজন হচ্ছে নিজের মধ্যে ইষ্ট প্রতিষ্ঠাতা করা, আর যাজন হচ্ছে অপরকে ইষ্টেভাবে ভাবিত করে তোলা, ইষ্টের রঙে রাঙিয়ে তোলা। আমাদেরকে পরিবেশকে বাদ দিয়ে, পরিবেশ অর্থাৎ আমাদের আশেপাশে যারা আছে পরিবেশ পারিপার্শ্বিককে বাদ দিয়ে আমরা একা কেউ থাকতে পারি না। তাই যজনের সাথে সাথে যাজনও নিত্য পালনীয়। আর যাজন মানে কোনো বুজরুকি না, যে আমি তোমাকে বলবো যে ঠাকুরের দীক্ষা নাও তাহলে তুমি কোটিপতি হয়ে যাবে, ঠাকুরের দীক্ষা নাও তাহলে তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। এটা কিন্তু ঠাকুর বলেনি। তাই তো ঠাকুর বলেছেন তোমরা মানুষ ধরার জেলে তৈরি হও। অর্থাৎ আমরা ইষ্টে নামের জালে যেন আমরা মানুষকে ধরতে পারি। তাহলে এখানে প্রসঙ্গ উঠছে, তাহলে কি মানুষ ধরা বলতে কি বোঝাচ্ছে জোর করে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে দীক্ষা দেওয়া? এই জোর করে ধরে ইচ্ছার বিরুদ্ধে দীক্ষা দিলে হয়তো দীক্ষিতের সংখ্যা হয়তো বাড়বে, কিন্তু সেই দীক্ষা কার্যকর হবে না। ঠাকুর বলছেন তুমি এমনভাবে নিজেকে ফুটিয়ে তোলো ঠাকুরের নীতিবিধিগুলোকে মেনে, যেন সে নিজের ইচ্ছায় উৎসাহিত হয়ে তোমার ঠাকুরের দীক্ষা নিতে নিজেই আগ্রহ প্রকাশ করে। জোর করে বলপূর্বক দীক্ষা দীর্ঘস্থায়ী হয় না, দীর্ঘস্থায়ী হয় না, তার কোনো ফল হয় না। আর তাকে দিয়ে সে যদি স্ব ইচ্ছায় তোমার কাছে দীক্ষা নেবার ইচ্ছা প্রকাশ করে, তাহলে সেটাই হবে তোমার প্রকৃত যাজন, আর সেই দীক্ষা হবে চিরস্থায়ী। তাকে স্ব ইচ্ছাই নিতে হবে, তবেই হবে। তাই জোর করে কোনো কিছুই হয় না। এবার আসি ইষ্টবৃত্তির কথায়। ইষ্টবৃত্তি হলো একটি মাঙ্গলিক যজ্ঞ। অতি প্রত্যূষে উঠে ঠাকুরের অন্ন জল গ্রহণের পূর্বে ঠাকুরের রাতুল চরণে পরম ভক্তি ভরে অর্ঘ্য নিবেদন করা। আর এই অর্ঘ্য নিবেদন করা অর্থাৎ ভোজ্য নিবেদন করা। আমরা যদি এই ভোজ্য রোজ নিবেদন করি আর সেটা যদি মাসান্তে গুরুগৃহে পাঠানো হয়, সেটা বাস্তবিক জীবনে একটু অসুবিধায় পড়তে হয়। তাই এই টাকার প্রচলন হয়েছে। আর ইষ্টের ভরণ পোষণ করা। ইষ্টবৃত্তির কথার অর্থ হলো ইষ্টের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। পরম দয়াল কিন্তু অর্থের কাঙাল না, তিনি ভালোবাসার কাঙাল। তিনি চান আমরা যেন উচ্চ থেকে উচ্চতরতে উঠতে পারি, হয়ে উঠি। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন সংসারের জন্য অনেক কিছুই তো দিচ্ছিস, কিন্তু ঠাকুরকে দিচ্ছিস না কেন? কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল যে উপার্জিত অর্থ আমায় না দিয়ে খায় সে চৌর্যবৃত্তি করে। তাহলে তখন থেকেই এই নীতি চালন হয়ে আসছে।
তাই আমাদের অতি প্রত্যুষে উঠে আমাদের এই ইষ্টভীতি করতেই হবে। ঠাকুর বলেছেন, যজন যাচন ইষ্টভীতি করলে কাটে মহাভৃতি। তাই আমাদের প্রত্যেক দিনই ইষ্টভীতি করতে হবে। আর ইষ্টভীতি করার পর ঠিক 30 দিনের দিন, 29 দিনের দিন না, 31 দিনের দিন না, ঠিক 30 দিনের দিন গুরুগৃহে পাঠাতে হবে। আর তার সাথে সাথে ভাতৃভোজ্য হিসেবে আর বৃহৎ সেবার্থে ভূতভোজ্য হিসেবে কিছু নিবেদন করতে হবে। পরমদয়াল কিন্তু বলেছেন, যজন যাজন হলো এরোপ্লেনের দুটি পাখা, আর ইষ্টভীতি হলো চালক শক্তি। এই যজন যাজন ইষ্টভীতি তিনটি একে অপরের অপূরক, একটি একের অপূরক, একটিকে বাদ দিয়ে আর একটা হয় না। তাই এই নীতিগুলিকে আমাদের পালন করতে হবে, আর আমাদের জীবনে চালনার মধ্যে দিয়েই এইগুলিকে ফুটিয়ে তুলতে হবে, আমাদের যজ্ঞে পরিণত হতে হবে। তাই আমরা যজন যাজন ইষ্টভীতি আমাদের অস্তিত্বকে বজায় রাখে। ঠাকুর বলছেন, এই যজন যাজন ইষ্টভীতি আমাদের অস্তিত্বকে বজায় রাখে। এই বলে আজকে আমার ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ আমি শেষ করলাম। সকলের মঙ্গল কামনা করে জয় গুরু। ঠাকুরের আতুল চরণে সকলের মঙ্গল কামনা করি এই বলে ইষ্ট প্রসঙ্গ শেষ করলাম। জয় গুরু।